আচ্ছা, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই 20তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 21 থেকে 23 জুন 2025। কমরেড মানব মুখার্জি ও তরুণ মজুমদার মঞ্চ, রবীন্দ্র সদন, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ও মৃণাল সেন নগর, বহরমপুর, মুর্শিদাবাদ। এই 20তম রাজ্য সম্মেলন উপলক্ষে আমাদের আজকে লোগো প্রকাশ করব। এই লোগো প্রকাশের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্র। ওনাকে এখন অভিনন্দন জানাবেন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। এই 20তম রাজ্য সম্মেলন উপলক্ষে আমাদের প্রথমেই আমাদের রাজ্যের সম্পাদক আপনাদের সামনে কিছু বলছেন। রাজ্য সম্মেলন নির্দিষ্ট সময় পর সংগঠনের নিয়ম অনুযায়ী হচ্ছে। এখন আমাদের এই কনফারেন্সের লোগো, এই লোগো পাওয়ার জন্য আমরা একটি প্রতিযোগিতা আহ্বান করেছিলাম। গোটা রাজ্যেই আমরা অনলাইনে লোগো পাঠাতে বলেছিলাম। যারা আমাদের সংগঠনের মধ্যে, যারা আমাদের সংগঠনের বাইরে, যারা প্রতিদিন লড়াই আন্দোলনে থাকেন, তাদের মধ্যে অনেকেই এই 20তম রাজ্য সম্মেলনের লোগো তারা নিজেদের মতো করে পাঠিয়েছেন। তারপর রাজ্যের টিম সেই লোগোর মধ্যে একটি লোগোকে ফাইনাল করে। এই সময়কালে আমাদের লড়াই আন্দোলন এবং ভবিষ্যতে আমাদের সংগঠনের রাজনৈতিক মতাদর্শগত এবং সাংগঠনিক অভিমুখ কি হবে সেই অনুযায়ী আজকে যার লোগো এখানে সিলেক্ট হয়েছেন তিনি আমাদের রাজ্যেরই একজন সংগঠক, সংগঠনের মধ্যেই আছেন। সেই লোগোটি আজকে এখন প্রকাশিত হবে। মূলত আমরা এই লোগো আনুষ্ঠানিক প্রকাশে প্রখ্যাত অভিনেতা বাদশা মৈত্রকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তার কাছে আমরা সময় চেয়েছিলাম। বিগত সময়ে শুধু নয়, একজন প্রতিবাদী, প্রগতিশীল এবং বামপন্থী মনস্ক, যে কোনো পরিস্থিতিতে লড়াই করার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যে মানসিকতা আমরা যে সমস্ত কলা কুশলী, বুদ্ধিজীবী, শিল্পী তারকাদের মধ্যে দেখতে পাই, আপনারাও দেখতে পান। তার মধ্যে উনি সামনে আছেন বলে নয়, উনি অন্যতম এবং একজন। ফলত আমরা যখনই আমাদের সংগঠনের যে কোনো কর্মসূচিতে, রাস্তার লড়াইয়ে আমরা ওনাকে যখন দেখেছি, পেয়েছি এবং এই সম্মেলন হবে, তাহলে এই টার্মের আমাদের মানে এই টার্ম তার নিজের কাজ শেষ করে এবারে ওই সম্মেলনে যাচ্ছে, তাদের কাল লোগো প্রকাশেও যখন আমরা বাদশাকে আমরা খবর দিই, তার সাথে যখন কথা বলি এবং তিনি সেখানে সম্মতি জানান, আজকে সেই দিনটি উপস্থিত হয়েছে। মূলত গোটা ভারতবর্ষের সাথে পশ্চিমবঙ্গে কাজের সাংবিধানিক, কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার লড়াই, সবার জন্য শিক্ষার লড়াই, সমাজতন্ত্রের লড়াই, সাম্রাজ্যবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে আমাদের কাজের স্থায়িত্ব, তার ভবিষ্যতের নিরাপত্তা, যে দাবি নিয়ে প্রত্যেকটা দিন রাস্তায় থেকে লড়ছি, সেটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সম্প্রীতির পরিবেশকেই তার প্রধান প্রয়োজনীয় শর্ত এবং উপাদান বলে আমরা বলি। ফলত সম্প্রীতি, স্থায়ী কাজ এবং ভবিষ্যতের নিরাপত্তাকে লক্ষ্য রেখেই সমাজতন্ত্রের পক্ষেই আমাদের 20তম রাজ্য সম্মেলন পরিচালিত হবে। আজকে তার লোগো, তার আনুষ্ঠানিক প্রকাশ, সেই আনুষ্ঠানিক প্রকাশে আমাদের রাজ্যের সম্পাদক মন্ডলীর সদস্য সহ আমাদের সংগঠনের একাধিক কর্মীরা, নেতৃত্বরা আছেন। কলকাতা জেলার সভাপতি, মালদা জেলার সভাপতি, তার সাথে আমাদের অফিসের অভিভাবকরা, যুব আমাদের রাজ্যের সভাপতি তো আছেই। তো এখন আমি আমাদের রাজ্যের সভাপতিকে এই লোগো প্রকাশের জন্য তার যা কাজ সেই কাজ করতে আমরা অনুরোধ করছি। আচ্ছা, এই আনুষ্ঠানিক লোগো প্রকাশের কাজ আমরা শুরু করছি। আমি প্রথমেই আমাদের বাদশা মৈত্র, আমাদের বিশিষ্ট অভিনেতা উপস্থিত আছেন, ওনার মাধ্যমে আমরা আমাদের লোগো প্রকাশের কাজ করতে চাইছি। ঘুরিয়ে দেবেন। এখন দেখিও না, এখন দেখিও না, তুমি উল্টে রাখো, উল্টে রাখো, উল্টে রাখো। পেয়েছে সবাই? এখন আনুষ্ঠানিকভাবে
বিশিষ্ট অভিনেতা বাদশা মিত্র এটা প্রকাশ করছেন আমাদের লোগো 20তম রাজ্য সম্মেলন। আমরা এই বাদশা মৈত্রকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এটা ঠিক বিস্তারিত কিছু বলার সময় নয়, জায়গাও নয়। ইনফ্যাক্ট আজকে আবার এরা প্রত্যেকে পথের আন্দোলনে থাকবে, পথের লড়াইতে থাকবে, একটু পরেই ওরা পথে লড়াই করবে, তাই এটা বক্তব্য রাখার সময় নয়। একটা কথা বলবো যে একটা সংগঠনই যে নির্দিষ্ট সময় অন্তর তার সম্মেলন, তার যে নির্বাচন হয়, একটা জিনিস প্রমাণ করে যে সংগঠনের মধ্যে যে গণতান্ত্রিক পরিবেশ টিকে আছে এই সম্মেলন নির্বাচন দিয়ে সেটা বোঝা যায়। তাই এই ছেলে মেয়েগুলো যখন কোনো বড় দায়িত্বে যায়, যখন প্রশাসনিক দায়িত্বে যায়, কোন রাষ্ট্রের দায়িত্বে যায় বা ক্ষমতা যখন এদের হাতে আসবে, আমার বিশ্বাস এই গণতান্ত্রিক পরিবেশ এই নির্বাচনের মাধ্যমে যা যা প্রয়োজন তারা সবটা বজায় রাখবে। একটু আগে যেটা মীনাক্ষী বলছিল যে কাজের দাবি, কাজের সাহিত্যের দাবি, ঠিকই তো। আজকে কাগজে আসতে আসতে পড়ছিলাম স্কুলের যারা আংশিক সময়ের শিক্ষক তারা 3000 4000 টাকা মাইনে পান, কোথাও 500 টাকাও পান। আংশিক সময়ের পার্শ্ব শিক্ষক 13-14,000 12,000 থেকে 14,000 টাকা মাইনে পান। এই যে বিপুল বৈষম্য, কিন্তু তাদের কাজের প্রেশারটা একজন পূর্ণ সময়ের যে শিক্ষক তার মতনই, কিছু ক্ষেত্রে বেশি। এটা একটা আংশিক সময়ের একটা ব্যবস্থা হতে পারে, কিন্তু অনন্তকাল ধরে এই ব্যবস্থাটা চলবে। এই যে বৈষম্য, এটা কোনো সভ্য সমাজ গ্রহণ করতে পারে না। যুব এবং ছাত্র বা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই লড়াইতে ওদের পাশে থাকবে, সেটাই স্বাভাবিক। কাজের স্থায়িত্ব নেই। এই যে অসংখ্য ছেলে মেয়ে কাজ করছে সামান্য টাকা মাইনে, তারও কোনো স্থায়িত্ব নেই। সে যে পরিবার করবে, একটা সুস্থ জীবনের স্বপ্ন দেখবে, কিসের ভিত্তিতে? অথচ একটা শ্রেণীর হাতে বিপুল টাকা, শাসক দলের নেতা মন্ত্রীদের হাতে টাকার পাহাড়ে তারা বসে আছে। কোথা থেকে আসছে অর্থ? কাদের অর্থ? একটা শ্রেণীর হাতে যে টাকা থাকার কথা ছিল সে টাকাটা নেই বলে একটা ক্ষুদ্র অংশের হাতে পুরো টাকাটা চলে গেছে, তার বিরুদ্ধে লড়াই। আজকে আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে কি অবস্থা, যে এত এত ছেলে মেয়ে পথে বসেছে এবং তারপরও রাষ্ট্রের কোনো অনুশোচনা নেই, তারা মাথা নত করতে শেখেনি। এখানে একটাই প্রশ্ন আসে, আপনারা পরীক্ষা নিয়েছেন, আপনারাই পরীক্ষক, আপনাদের এসএসসি, সরকারে আপনারা, ক্ষমতায় আপনারা, অথচ আপনারা কেউ হাস্যকর ভাবে যোগ্যদের লিস্টটা চাইছেন কোর্টের কাছে, কখনো বিচারপতিদের কাছে। একজন শিক্ষিকা তিনি কালকে বলেছিলেন, ভিডিওতে দেখলাম, যে তিনি উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছেন। তো তিনি যদি খাতাটা নিয়ে গিয়ে হারিয়ে ফেলেন, যদি বলেন যে আমি খাতা জমা দিতে পারছি না, তাহলে তাকে কি ছেড়ে দেওয়া হবে? দায় কে নেবে? তাকেই দায় নিতে হবে। তাহলে যারা পরীক্ষা নিলেন, যারা আজকে বলছেন ওয়েমার শিট নেই, দায় তো তাদের। তো তাদের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা উচিত। এই ছেলে মেয়েগুলো লড়াই করছে সেই অন্যায়ের বিরুদ্ধে। তাই এখানে আসাটা আমার কাছে খুব স্বাভাবিক একটা ঘটনা। এইরকম লড়াইতে, আন্দোলনে যারা আছে তাদের সঙ্গে আমাদের থাকতেই হবে। আমার নিজের জেলা মুর্শিদাবাদ, ছোট থেকে বড় হয়েছে যেখানে একসঙ্গে ধর্ম বর্ণ আমরা কিছু বুঝিনি। মানে আমাদের স্কুলের বন্ধু, পাড়ার বন্ধু, কে কোন ধর্ম, এসব কিছু কোনোদিনই বুঝিনি আমরা। আমি এবারও ঈদে একটি মুসলিম পরিবারে একটি গ্রামে গিয়ে আমার বন্ধুর বাড়িতে কাটিয়েছি। যে সেরকম একটা পরিবেশে থেকেও কি করে একটা জেলায় এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, যেখানে যারা মানে একে অপরকে মারছে, খুন করছে, কিন্তু কেউ তার ব্যক্তিগত শত্রু নয়, কিন্তু একটা বিদ্বেষের বিষ তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্র প্রশাসন যদি সবকিছু দেখে হাত তুলে থাকে, তাহলে এই ঘটনা আরো ঘটবে, আরো বাড়বে। এক্ষেত্রে বামপন্থীদের লড়াই সব থেকে বেশি। তাই আমি বলবো, এটা কোনো দলের আন্দোলন নয়, কোনো মতের, কোনো পথের আন্দোলন নয়, এটা সবার আন্দোলন। রাজ্যের যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই লড়াইতে যেখানে যেমন ভাবে পারবেন, প্রত্যক্ষ ভাবে হোক, পরোক্ষ ভাবে হোক, যেমন ভাবে পারবেন সাথে থাকবেন। আর আমি যখন এখানে এসেছি, আমি এই সুযোগে একটা অনুরোধ আমি জানিয়ে যাচ্ছি ছাত্র যুবদের সবার কাছে, ধ্রুবর কাছে, মীনাক্ষীর কাছে, বাকি কমরেড সবার কাছে, যে যদি সম্ভব হয় স্কুলের এই যে অবস্থা, এর তো প্রভাব অনেক সুদূর প্রসারী, অনেক দূর অব্দি এর প্রভাব ছড়িয়ে যাচ্ছে। সামাজিক বিন্যাসটা পাল্টে যাচ্ছে, ছাত্র শিক্ষকের সম্পর্ক পাল্টে যাচ্ছে। শিক্ষকদের যেমন তারা জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, একই সঙ্গে ছাত্রদের জীবন, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে।
তারা বুঝতে পারছে না আগামী দিনে তারা কি করবে, তাদের গার্জেনরা বুঝতে পারছে না তারা কোথায় পড়াশোনা করবে, কে তাদের পড়াবে। এই সময় পথে নেমে যদি ছাত্র যুব ছেলে মেয়েরা এই সমস্ত দিশেহারা ছেলে মেয়েদের পথ দেখাতে পারে, অবশ্যই স্কুলের বাইরে যদি তারা কোনো পথ দেখাতে পারে, আমার বিশ্বাস বহু ছেলে মেয়ে তাতে উপকৃত হবে। যদি সম্ভব হয় আমি ডিওয়াইএফআই কে বলবো তা তোমরা ভেবে দেখো, এবং ছাত্রদেরও বলবো তোমরা ভেবে দেখো। এই জাতীয় কোনো কর্মসূচিতে আমি একজন অভিনেতা, যদি আমাকে তোমাদের পাশে প্রয়োজন হয় থাকার, আমি সবসময় আছি। এই লড়াই তোমরা এগিয়ে যাও, এবং আমার বিশ্বাস এই লড়াই তোমাদের একার লড়াই নয়, তোমাদের দলের লড়াই নয়, এই লড়াই এই রাজ্যের মানুষের লড়াই, সাধারণ মানুষের লড়াই, সাধারণ মানুষের সম্মান নিয়ে মানুষের মতো বাঁচার লড়াই। তাই এই লড়াইতে আমরা সবাই দল মত নির্বিশেষে একসাথে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। অসংখ্য অভিনন্দন বিশিষ্ট অভিনেতা বাদশা মিত্রকে। উনি যে পরামর্শ দিলেন সেই পরামর্শ নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকলেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই এসএসসি অফিস অভিযান আছে, এবিটি এর ডাকে ছাত্র যুব কমরেডরা আসছি। গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে, সমস্ত অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন পশ্চিমবাংলার বেকারদের পাশে দাঁড়াতে এসএসসি অফিস অভিযানে আমরা যোগ দিই। দেখা হবে। সকলকে অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচির কাজ আমরা এখানে শেষ করছি।